বন্ধুরা, বাংলাদেশে আরও একজন হিন্দুকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। হ্যাঁ, 50 বছরের ব্যক্তিটির নাম খোকন চন্দ্র দাস। ওনার স্ত্রীর মুখ দিয়ে শুনুন সেই বীভৎস কাহিনী। তারপরে আমি ডিটেলসে বলবো কি কি ঘটনা সেখানে হয়েছে। বিকাশের দোকান বন্ধ করে বাড়িতে আইসে, বাড়িতে মনে করেন বাড়ির গাডায় পেট্রোল দিয়ে আগুন দিছে গায়ে। ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে তার স্ত্রী বর্ণনা করলো। কি বীভৎস, কি নারকীয় ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে চলেছে। এর কয়েকদিন আগে দীপু চন্দ্র দাসকে ওপেন রাস্তায় পিটিয়ে মেরে তার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং উন্মত্ত জনতা সেটা ভিডিও করছিল। কোনো সভ্য দেশে কি হয় এটা? বাংলাদেশে প্রতিদিন এরকম না কোনো ঘটনা হিন্দুদের উপরে হচ্ছে। তার জ্বলন্ত উদাহরণ এই খোকন চন্দ্র দাস। খোকন চন্দ্র দাসের একটি মেডিসিনের দোকান এবং অনলাইন ব্যাংকিংয়ের দোকান রয়েছে এবং তার স্ত্রীর কথা অনুযায়ী তার সাথে কারোর কোনো এনিমিটি নেই, কারোর কোনো শত্রু নেই। যারা মারতে এসছিল তাদের মধ্যে দুজনকে সে চিনে ফেলে, সেজন্য তার গায়ে পেট্রোল ঢেলে দেয়। কোনো রকমে পাশে একটি পুকুর ছিল, সেই পুকুরে তিনি ঝাঁপ দিয়ে আগুনটাকে নেভান। তাকে বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে প্রতিনিয়ত বাংলাদেশে এরকমটা ঘটছে, এই যে বীভৎস ঘটনাগুলো ঘটছে, হিন্দুদের উপরে যে অত্যাচারটা হচ্ছে, তো কেন হচ্ছে? ফ্রেন্ডস, আপনারা কি মনে করেন? কারণ হচ্ছে একটাই কারণ, এখানে কোনো আইনের শাসন নেই। দেয়ার ইজ নো রুল অফ ল। বাংলাদেশে যে তদারকি সরকারটা রয়েছে, সেই সরকারটা হচ্ছে দে আর গভর্নড অ্যান্ড ডাইরেক্টেড বাই দ্য ইভিল ফোর্স অফ দ্য সোসাইটি। সমাজে যা কিছু অমঙ্গল সেইটা দিয়ে এই গভর্নমেন্টটা পরিচালিত হচ্ছে। শেখ হাসিনা বা অন্যান্য গভর্নমেন্টের সময় তো আমরা শুনিনি এরকমভাবে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা হয়। এগুলো তখনই হয় যখন দেশে কোনো আইনের শাসন থাকে না। সেখানে বর্বরতা, মধ্যযুগীয় বর্বরতাই সেখানে বিরাজ করে। আজকে সেই ঘটনাটা কিন্তু ঘটছে। সেখানে বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে। কারা করছে না? একদল উন্মত্ত জিহাদিরা। কেন করছে? কারণ সেখানে আইনের শাসন নেই। সমাজে যত এরকম ধরনের ঘটনা ঘটবে, যত সমাজ রেস্টলেস হবে, তত তাদের লাভ। দীপু চন্দ্র দাসকে যারা হত্যা করেছে তাদের মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে। তো এই ঘটনাগুলো কিন্তু পরস্পর ঘটেই যাচ্ছে। মানুষের মধ্যে আইনের কোনো ভয় নেই। মানুষ এই সমস্ত অপরাধ করে খুলেআম ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য কিন্তু এই অপরাধটা বারে বারে ঘটছে। খোকন চন্দ্র দাস এখন মৃত্যুর সঙ্গে হসপিটালে লড়াই করছে। তাকে অনেক দূর, তার গ্রাম থেকে অনেক দূরে নিয়ে আসা হয়েছে, হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রচুর তার পাড়া প্রতিবেশী মুসলমান ভাইরাও তারাও তাকে নিয়ে এসেছে। যারা অপরাধী হয়, যারা বদমাইশ হয়, যারা এই ধরনের কুকর্ম করে, তারা কিন্তু প্রত্যেকটা মানুষ, এই ধর্মের যারা রয়েছে তারা কিন্তু এর জন্য দায়ী না। কিছু বদমাইশ লোক আছে যারা ইচ্ছা করে করে এই ধরনের সামাজিক টেনশন, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করার জন্য এটা করছে। সুতরাং ফ্রেন্ডস, আপনারা কমেন্ট করতে পারেন যে বাংলাদেশে এই ঘটনাগুলো কেন পরপর ঘটছে। সারা পৃথিবী জুড়ে নিন্দার ঝড় উঠছে, ভারতবর্ষেও প্রচুর নিন্দার ঝড় উঠছে। যেখানে যেখানে ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে যেখানে যেখানে হিন্দুরা রয়েছে তারা কিন্তু প্রতিবাদ করছে, তবুও কিন্তু বাংলাদেশের জ্ঞান ফিরছে না। বাংলাদেশ কিন্তু একইভাবে রয়েছে। এখানে কিন্তু কোনো আইনের শাসনের দেখা যাচ্ছে না যে অপরাধীরা শাস্তি পাচ্ছে, যেই জন্য কিন্তু এই ধরনের অপরাধগুলো হচ্ছে। ফ্রেন্ডস, আপনারা কমেন্ট করতে পারেন যে কি করতে হবে বা কি করলে বাংলাদেশের এই সমস্ত সমস্যাগুলো সমাধান হবে। যদি কোনো আশার আলো আপনারা দেখাতে পারেন আমার ভিডিওতে অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।